আজকে ওল্ড এজ হোমে। সেখানে আমরা বিকেলে ওই ওল্ড এজ হোমের মা-বাবাদের কিছু স্ন্যাক্স প্রোভাইড করব। তো সেই জন্য গোছাগাছি চলছে। লাস্ট মিনিট প্রস্তুতি পর্ব। এখানে দেখুন গুড্ডু, রোহন চলে এসছে, আমার ২ হেল্পার, ২ ছেলে। তারা সব কিনে কেটে এনেছে। আমি যা বলেছিলাম সুন্দর করে বক্সে সাজিয়ে দিচ্ছে। আমিও ঝটপট রেডি হয়ে এদের সঙ্গে সহযোগিতা করতে বসে পড়লাম। চারিদিকে একটু ছড়ানো-ছিটানো আছে। ওটা একটু মাফ করে নেবেন। এখন ঝটপট আমাদের রেডি করে ফেলতে হবে। ওখান থেকেও বারবার ফোন আসছিল কখন আসবো। তো অলমোস্ট সাজানো হয়ে এসছে। এই দেখুন আমিও বসে পড়েছি। সুন্দর করে প্যাকিং করে নিচ্ছি। গুড্ডু সমস্ত গুছিয়ে দিয়েছিল। আমি ভিডিও বানাচ্ছি আমাদের। করে নিচ্ছি। হ্যালো, এখন একটাই কথা যে প্যাকিং কোথায় যাচ্ছে। আমরা আজকে যাচ্ছি অনেকদিন পরে বর্ষা ওল্ড এজ হোমে। ওদের বলেছিলাম যে যাব, সেরকম অনেক জায়গায় গিয়ে থাকি কিন্তু সব জায়গাতে ভিডিও করা হয় না। আজকে মনে হলো চলুন আপনাদের সঙ্গে নিয়ে একটা ভিডিও বানাই। তো আমাদের প্যাকিং অলমোস্ট ডান। এবার ওখানে গিয়ে আপনাদের সঙ্গে আবারও কথা হবে। তাড়াতাড়ি করে প্যাকিংটা সারি। তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। ওখান থেকে বারবার যেহেতু ফোন আসছে, এবার বৃষ্টিও বাড়ছে। আর এখান থেকে না দমদম থেকে ক্যাবটা পাওয়া খুব মুশকিল হয়ে যায়। এই দেখুন বলতে, বলতে গোছানো শেষ করে আমরা পৌঁছে গেলাম ভরসা ওল্ড এজ হোম। তখন প্রায় সন্ধে ঘুরিয়ে এসছে। ভেতরে গিয়ে সমস্ত মা-বাবাদের সঙ্গে দেখা করলাম। কেউ এসছেন অনেক দূর থেকে, কেউ কাছাকাছি জায়গা থেকে, কেউ ১ মাস এসেছেন, কেউ হয়তো কয়েক বছর ধরে আছেন। তো এদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। কথা বলতে, বলতে খুব ভালো লাগলো। মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থাকি। যখন কথা বলছিলাম তখন মনে হচ্ছিল যেন আরেকটু সময় দিলে ভালো হতো। কয়েক ঘন্টার এই ছোট্ট সময়টা আমার কাছে ছিল ভীষণ আন্তরিক, মনে রাখার মতো। অনেকের জীবনের গল্প শুনলাম। কখনো, কখনো কাউকে কিছু দেবার থেকেও তাদেরকে একটু সময় দেয়া, মন দিয়ে তাদের কথা শোনা আর তাদের পাশে থাকার কথা দেয়া। এই মুহূর্তগুলোই জীবনের সবথেকে বড় পাওয়া, তাই না? এটাই আমার মনে হয়। এই ভদ্রমহিলা এসছেন হায়দ্রাবাদ থেকে। তো বললাম ওনাকে যে আমার একটা ক্লাউড কিচেন আছে, এর পরের দিন রান্না করে এনে দেবো। খুব খুশি হলেন। ইনি জিজ্ঞেস করছিলেন, "কি পারপাসে দিলেন?" বললাম, "না, না এমনিই দিলাম।" বিভিন্ন জনের সঙ্গে বিভিন্ন রকম কথা হলো। এই মা খুব মানে ডিভোশনাল সেই অনুভূতি শেয়ার করলেন। আমি পুজো আর্চা করতে ভালোবাসতাম, করি। আমার নাম জিজ্ঞেস করছিলেন। তো এইভাবে বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় হলো। খুব সুন্দর একটা দিন কাটালাম। কেমন লাগলো আমাদের ফিরে আসার ওল্ড এজ আগে হোমে ব্রজ, এসে, আমার এক বর্ষা ওল্ড এজ ভাই হোমে আছে। এসে? তো সেটা ও একবার জিজ্ঞেস করছিল যে, "মিসেস সঙ্গীতা আপনার তো মিসেস কেমন লাগলো সঙ্গীতা এখানে বলুন এসে?" আপনার কেমন আমার লাগলো আমাদের জীবনের এখানে কিছু এসে? কথা শেয়ার খুব করলাম। ভালো লাগলো, খুব মানে একদম মন ভরে গেল। মানে কি বলবো, এদের আন্তরিকতা দেখে, এরা কত দূর দূর থেকে এখানে এসেছেন, আমি এদের চিনি না। অনেকে জড়িয়ে ধরলেন, মানে খুব মানে আপ্লুত হয়ে গেছিলেন, চোখে জল এসে গেছে। তখন মনে হলো যে একদিন আমরাও এরকম এই এজে দাঁড়িয়ে এরকম একা হয়ে যাব। তা একা কেউই নই, সবাই এসে এনাদের পাশে দাঁড়িয়ে আমরা আবার এসে এনাদেরকে এটাই ভরসা জুগিয়ে যাবো। সেই জন্যই ভরসা ওল্ড এজ হোম, যে আমরা সবাই আছি আপনাদের সঙ্গে, আপনারা একা নন। ওকে, থ্যাংক ইউ সো আমার মাচ। বক্তব্য শেষ করে তো এবার বাড়ি গাইস, যাওয়ার পালা। আপনাদের প্রত্যেকের যার চলুন যেটুকু উঠি। সামর্থ্য। আস্তে, আস্তে এবার চলে আসছি আমরা। ওল্ড এজ হোম থেকে বেরিয়ে এলাম। এখানে সবাই মিলে একটু ফটো সেশন চলছিল, সবাই দাঁড়িয়ে আছি। তো আমি আমার অনুভূতি শেয়ার করলাম যে যাদেরকে ছাড়া আমার এই জার্নিটা অসম্ভব ছিল, গুড্ডু, রোহন, ওরা যদি আমার পাশে না থাকতো, সমস্ত জিনিস কিনে দেয়, বৃষ্টির মধ্যে আমাকে নিয়ে আসা, সবাই একটা টিম ওয়ার্ক, তো সহযোগিতা না করলে হয় না। তাহলে চলুন, সত্যি বলতে আজকে মনটা খুব ভালো হয়ে গেল। একরাশ ভালো লাগা নিয়ে বাড়ি ফিরলাম। এই সুন্দর মানুষগুলোর সঙ্গে কাটানোর সময়টা আমার জীবনে সারা জীবন থেকে যাবে। খুব খুব সুন্দর একটা দিন কাটালাম। এই অনুভূতিটা ভীষণ অপূর্ব। তাহলে চলুন আজকের মতো এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।